আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন, কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। শুরু করছি আজকের প্রতিবেদন, সঙ্গে আছে আমি প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে নিয়ে আসছি জয়পুরহাট জেলা পাঁচবিবি উপজেলা শাহনারা হাসারিতে। প্রিয় দর্শক, এখানে হাঁস এবং মাছের সমন্বয় খামারটি গড়ে তুলেছে। তিনি কীভাবে এই হাঁস এবং মাছের সমন্বয় খামারটি গড়ে তুলেছেন এবং কীভাবে এটা লালন পালন করে থাকেন, এই কথাগুলো শুনবে সেই খামারের মালিকের কাছ থেকে এবং এই হাঁস বিষয়ে বিস্তারিত জানবো তার কাছ থেকে। চলুন শুরু করি আজকের প্রতিবেদন। গ্রামের বাড়ি কই? আমার গ্রামের বাড়ি হলো যে আপনার জয়পুরহাট জেলা পাঁচবিবি উপজেলা ঘুরে ইউনিয়ন আমাদের। আপনি এখানে যে হাতের খাবারটি দিচ্ছে, খাবারটি কার? এটা হলো যে শাহনারা পোলট্রি এবং চিপসের যে সত্য অধিকারী আমি এবং আমার ছোটো ভাই আছে শামীম সাহেব। আমরা দুই ভাই মিলে আমার ঠিক আছে, ওরা দুজনে মালিক। শামীম ভাই এবং বিভাগ ভাই সমন্বয়ে এগ্রো ফার্ম আমাদের এটা। হাতের নাম কি? এটা হলো যে পিকিংটা। আমি তো জানতাম বা আমার কাছে ধারণা থাকতে পারে, আমি তো এটা জানি দুই জাতের আছে। বলবো আপনাকে এবং আপনার মাধ্যমে এবং শাহনারা পোলট্রি এবং চিপসের মাধ্যমে সকলকে আমি জানিয়ে দিতে চাই, বেইজিং এবং পিকিং একটাই জাত। আগে পুরনো রাজধানীর নাম ছিল পিকিং, তখনই হাঁসটা যখন নামকরণ করা হয় তখনই গুগলের সামনে দেয় পিকিং নামে। যখন আমাদের সরকার চীনের রাজধানী বেইজিং নামে পরবর্তীতে চেঞ্জ করা হলো, যখন আমাদের সরকার নিয়ে আসছে তখন বেইজিং বলা হয় এবং বেইজিং নামে আমাদের বাংলাদেশে এটা চলতেছে। এইটাই পিকিং আর বেইজিংয়ের মধ্যে তফাৎ নাই, একই জিনিস, নাম পরিবর্তন করা হয়েছে। নাম এই হাঁসটা পালনের লাভ কতটুকু হতে পারে আপনার? এটা যদি কেউ, আমরা তো করতেছি মোটামুটি এটা আপনার বাচ্চা উৎপাদন করতেছি আমরা, মাংসের আকারে যদি কেউ করতে চায় তো সেটা করতে গেলে আপনাকে ওকে আগে ভালো ব্রিডটা নিতে হবে। মানে এই হাঁসটা পালন করতে আপনি কতটুকু আশার আলো দিচ্ছেন সেটা আমাকে না, আলহামদুলিল্লাহ পিকিং হাঁস পালন করে আমি পিকিং হাঁস আজকে 4 বছর যাবত পাচ্ছি। যদিও আমার মুরগিতে অনেক দিন অভিজ্ঞতা, হাঁসটাতে আমরা আসি 4 বছর এবং ব্যাপক সফলতা আমরা অর্জন করতেছি। জি, আচ্ছা, এই যে হাঁসটা, এই হাঁসটা যখন একদিনকে বাচ্চা সংগ্রহ করে থাকে, এই হাঁসটা কত করে বাচ্চা সংগ্রহ করেছিল? আমরা মূলত ডিম সংগ্রহ করছিলাম, যেখানে একটা কোম্পানির মাধ্যমে বাইরে থেকে আনছিলাম। আনছিলাম এই কারণে যেন আমাদের এটা যেন ইনব্রিডিং না হয়ে যায়, সমস্যা না হয়ে যায়। তো আমরা প্রথমে আনছিলাম, আনার পরে ওখান থেকে আমরা প্যানেল স্টক করছি। প্যানেল স্টক করার পর থেকে আমরা ওখান থেকে বাচ্চা উৎপাদন করতেছি এবং আমরা ধারাবাহিকভাবে চলতেছি এবং প্রতি 14 মাস পর পর আমরা এই ডিমটা বাইরে থেকে আনি। এই যে এখানে যে পিকিং হাঁস, কতগুলো হাঁস? এখানে আমাদের আছে 1300 হাঁস। আচ্ছা, এই যে জায়গাটা দিচ্ছি, এই জায়গাটা কত একর জায়গা? এটা হচ্ছে আপনার মোটামুটি আপনার 3.5 একর জায়গা আছে। 3.5 একর জায়গার উপরে হাঁসের খাবারটা দিয়ে দিচ্ছে, তাও আবার আবদ্ধ অবস্থায়। এখন হাঁসের খাবার দিচ্ছে না। আমরা আসলে এখন হাঁস যখন ডিমের অবস্থায় চলে আসে, হাঁস কিন্তু কম খায়। জি, পানিতে যাচ্ছে আস্তে আস্তে। প্রতিদিন আমরা আপনাকে হাঁসকে দিচ্ছি, আমরা লেয়ার জাতীয় নিজে হাঁস খাবার বানাচ্ছি, গম, ভুট্টা, তারপরে চালের খুদ এবং ধান সব কিছু মিক্স করে আমরা প্রতিদিন ওদেরকে 220 গ্রাম, 180 থেকে 220 গ্রামের মতো খাবার দিচ্ছি। দেখতেছেন আপনি খাবার দেওয়া আছে, ধানও দেওয়া আছে, ঠিক আছে। তাতে এদের ডিম প্রোডাকশনটা এবং বডি ফিটনেসটা পুরোটাই ঠিক আছে। এখানে কতগুলো হাঁস? এখানে আমার টোটাল হাঁস 1300 হাঁস। 1300 হাঁস থেকে প্রতিদিন ডিম আছে, বাকি প্যারেন্ট করছে। আমাদের 1300 হাঁস থেকে মোটামুটি এখানে আমাদের হাঁসের পার্সেন্টেজ যেটা আছে, মোটামুটি আমরা 800 850 ডিম পাচ্ছি। আপনি যে পিকিং হাঁসটা পালন করতেছেন, এটা মানুষ কিসের আশা করে? মাংসের জন্য পালন করে না ডিমের জন্য পালন করে? না, আসলে হাঁসটা মাংস উৎপাদনের জন্য পালন করে। মাংসের জন্য যদি পালন করে, এই হাঁসটা 3 মাসে মানে 90 দিনে বা 120 দিনে এই হাঁসটা ওজন কতটুকু হবে? এই হাঁসটা আপনি যদি 90 দিন বা 100 দিন পালেন তাহলে খামারিদের লস হবে। সে কারণে লস হবে, খামারিদের হাঁসটা 75 থেকে 80 দিন বা 90 দিনের ভিতরে ওরা বিক্রি করে ফেলবে। বিক্রি করার 2টা সুবিধা আছে। যদি ওরা ডাইরেক্ট ফিড খিলায় 75 দিনে ওজন আসবে 5.5 কেজি প্লাস। জি, 75 দিন 100% এটা 8.5 কেজির মতো ফিড খাবে। যদি তারা এটা না করে, আপনার মোটামুটি 1 মাস ওরা ফিড খিলাইলো, তারপর যদি ধান এবং খুদ একসাথে মিক্স করে খিলায় 75 দিনে বিক্রি করে, তাহলে হাঁসটা বড় ওজন যাবে 4 কেজি 4.5 কেজি। লং
কম আসবে। জি জি মানে ফিড একটু বেশি আসবে। একটু বেশি হবে। কিন্তু আপনার হাতে যদি ধান আর ইয়ে খেলে তাহলে খরচটা কম হবে, 350 টাকার ভিতরে কভারিং হবে। জি জি প্রিয় দর্শক, খামারি ভাই যিনি হাসানি মালিক যিনি বাচ্চা উৎপাদন করেন তিনি আমাদের পরামর্শ দেবেন হাঁস পালনের ক্ষেত্রে যেসব পদক্ষেপ তারা গ্রহণ করেন খাদ্যগুলো বানায় থাকেন। কেন? কারণ সুষম খাদ্য তৈরি করতে যেসব উপাদানগুলো প্রয়োজন হয় সেই উপাদানগুলো দিয়ে তিনি খাবার তৈরি করেন, তাতে খাবারের পরিমাণটা কম লাগে, সাথে সাথে যে পুষ্টিকরটা প্রয়োজন হয় হাঁসের সে পুষ্টিকরটা ব্যবহার করে থাকে, তারপর প্রয়োজন অভাবটা পূরণ করে হয় এই খাবার থেকে। এই জন্য ওনারা অনেক কষ্ট করে খাবারগুলো তৈরি করেন। আপনারা যারা হাঁস পালন করবেন তারা যদি এই খাবারগুলো তৈরি করে থাকেন তাহলে এই খাবার তৈরি করার পর যদি হাঁসকে খাওয়ায় থাকেন তাহলে আপনারা সেখান থেকে লাভবান হতে পারেন। আর বেশি হাঁসের আরও বিস্তারিত আলোচনা করুন খামারি কাছে। আচ্ছা, এইখানে আগে 4 কেজি ওজন হয়, একটা হাঁসের কি পরিমাণ করবেন? 350 টাকার মতো করা যাবে, 360 থেকে 370 টাকা। এটা তো মোট কথা আপনি 3 মাসের একটা ব্যবসা। 3 মাসের ভিতরে 360 টাকা খরচ, একটা কি করে দিতে হবে? সর্বনিম্ন 220 টাকা কেজি বিক্রি হয়, এটা 220 টাকা কেজি বিক্রি 180 থেকে 220 টাকা কেজি বিক্রি হয়। হাঁসের ওজন 4 কেজির মতো হয়, তাও তো 800-900 টাকা জি জি বা 1000 টাকার মতো একটা বিক্রি হয়। আমার কথা হলো যে আপনি কষ্ট করবেন, রাজা হাঁস আছে না, রাজা একটা মানে 1200-1400 টাকা করে, সেখানে একটা পিকিং হাঁস যদি 4 কেজি 4.5 কেজি বা 3 কেজিও নেয় মানুষ তো অনায়াসে 200 টাকা দিলে 600 টাকা দিয়ে খাবে। এটাই আর কি। বুঝতে পারছি। হাঁস পালন করার অভিজ্ঞতা কতদিন ধরে আছে? আমার হাঁস পালনের অভিজ্ঞতা মোটামুটি 5 বছরের মতো হলো। আপনি কেন মাছ এবং হাঁসের সমন্বয়ে খামারটা করেছেন? মাছ এবং হাঁসের সমন্বয় খামারটি এই কারণে করছে যে আমি যেখানে হাঁসটা পালতেছি মাছের আমার খাদ্য লাগতেছে না, হাঁসের যে 20 টাকা হচ্ছে সেটা দিয়ে আমার মাছ চলতেছে এবং এখান থেকে বছরে আমাদের একটা ইনকাম আমাদের আসতেছে। এই কারণে আমার ছোটো ভাই পরামর্শ এখানে বললো যে আমার ছোটো ভাই মাছটা এবং আমরা 2 ভাই করি মাছটা গুরুত্বপূর্ণ আরও বেশি আর কি। অবশ্যই মাছের প্রতি ওর একটু বেশি এবং মাছের আমার থেকে সে অভিজ্ঞ বেশি, মাছের সাইডে সে দেখে এবং হাঁস এবং মাছ করাতে আমরা ব্যাপক লাভবান আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, হাঁস এবং মাছের সমন্বয়ে খামারটি গড়ে তুলছেন এবং এই খামারটি গড়ে অনেক সফলতা অর্জন করেছেন এই খামারে এবং আরও বিস্তারিত আলোচনা করবো আর কি। এই যে বেজিং হাঁসটা যে আপনারা ডিম উৎপাদন করেন, এই ডিম থেকে বাচ্চা উৎপাদন করেন, এই বাচ্চাগুলো আপনারা কত দিয়ে বিক্রি করেন? আমরা এই বাচ্চাটা যে বর্তমান বাজারে আমরা এখন 85 এবং 90 টাকা বিক্রি করি। বেজিং হাঁসের বা বেজিং হাঁসের দাম এত দাম? আমি বলি আপনাকে এই হাঁসটাতে একটু ওজন বেশি হওয়ার কারণে তখন ডিমটা আপনারা যদি আপনি 1000 ডিম বসান দেখা যাচ্ছে 50% থেকে 60% আপনার প্রোডাকশনটা আসে, খরচটা একটু বেশি হয়, তার কারণেই কিন্তু আপনার হচ্ছে একটু বাচ্চার বাজার দামটা বেশি হয়। এই কারণে অন্য কোনো কারণে এই যে পোস্টটা লেবার কেউ আছে অন্য সব কিছু মিলে আর কি গ্রোথটা বেশি। হ্যাঁ গ্রোথ তো অনেক বেশি, তিনটা বলতে ভুলে গেছি, গ্রোথটা অনেক বেশি। আপনি 3 মাসে একটা হাঁস হবে 1 কেজি 1.5 কেজি, এটা আপনি 3 মাসে যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করেন, যে ক্যাটাল এবং আপনার যে লিস্টে দেওয়া হবে চারটা দেওয়া হয়, চার্ট অনুযায়ী যদি আপনি মনে করেন যে লালন পালন করে এবং সেই চারটা খাদ্য বানানোর জন্য যে চারটা দেওয়া থাকে প্রত্যেকটা হ্যাচারি থেকে আমরা সরবরাহ করে দিই, এই যদি দেয় মোটামুটি একটা খামারি 350 টাকার ভিতরে একটা হাঁস তার রেডি হয়ে যাবে। আচ্ছা, ক্যাম্বেল হাঁসের বাচ্চা এগুলো রেট কত? ক্যান্ডেল হাঁসের বাচ্চা যেটা মহিলা সেটা আমরা দিই 32 টাকা থেকে 30 টাকার ভিতরে এবং যেটা আপনার 30 বা গড় বাচ্চা 28 থেকে 27 টাকা দিতে হবে। ক্যাম্বেল হাঁসের যে বাচ্চাগুলো, হ্যাঁ, এটা ডিম উৎপাদনের জন্য খাবারটা বেশি প্রয়োজন। ক্যান্ডেল হাঁসের বাচ্চার ক্ষেত্রে হলো যে আপনার শামুক এবং ঝিনুকটা অনেক বেশি প্রয়োজন এবং ক্যান্ডেল হাঁসটা আপনি বাইরে যত চড়াবেন তত অর্জনের বেনিফিটটা বেশি। এই ক্যাম্বেল হাঁসের যে ঝামেলাটা এই ধরনের টিফিন বা বেজিং হাঁসের না, এটা আবদ্ধ অবস্থায় পালন করা যায়। আবদ্ধ অবস্থায় পালন করে সফলতা অর্জন করা ব্যাপক বড় সফলতা অর্জন করা যায়। জি জি প্রিয় দর্শক, খামারিরা বললেন যে বেজিং হাঁসটা আবদ্ধ অবস্থায় পালন করা যায়। ক্যাম্বেল হাঁসটা যেমন বিভিন্ন বিল অঞ্চলে চড়াতে হয়, না চড়ালে খামারি লসের সম্মুখীন হয়ে থাকে। তাই বেজিং হাঁসটা আবদ্ধ অবস্থায় পালন করলে এই লসের সম্মুখীনটা হবেন না আমাদের খামারিদের। ওনার কাছ থেকে উনি বাচ্চা বিক্রি করে থাকেন, ওনার নিজস্ব প্যারেন্ট থেকে বাচ্চা ডিম উৎপাদন করেন এবং সেই দিন থেকে বাচ্চা উৎপাদন করেন এবং সেটা বিভিন্ন জেলায় জেলায় পাবলিশ করে থাকেন। তো ওনার কাছ থেকে জানতে পারলাম উনি যেভাবে পাবলিশ করেন এবং বাচ্চা দেখতে আমরা জানলাম এবং আপনারা শুনলেন। যাদের বাচ্চা প্রয়োজন বা বাচ্চা সংগ্রহ করতে থাকেন তারা ওনার কাছে বাচ্চা সংগ্রহ করতে পারেন। আর আবদ্ধ অবস্থায় যে হাঁস এবং মাছের সমন্বয় করার কারণটা হচ্ছে হাঁস পালন করে ক্ষেত্রে যে সকল বীজটা পরে সেই বীজটাগুলো পানিতে পারে এবং সেই বীজটাগুলো হাঁস মাছ খেয়ে থাকে এবং তাতে হাঁসের খাদ্য
তাতে হাঁসের বিষটা যে পানিতে পড়ে এবং মাছ সেই বিষটাগুলো খায়, মাছের যে অতিরিক্ত খাবারটা সেই খাবারটা দিতে হয় না। এদিক থেকে অনেক সাশ্রয় হয় খামারিরা, এই জন্য হাঁস এবং মাছ সমন্বয় খামারটি গড়ে তুলছে। আর খাবার করে অনেক সফলতা অর্জন করেছিল আমাদের এই খামারি ভাই। তো তার জন্য আমরা দোয়া করি তিনি অনেক বড় হন এবং তাকে দেখে অনেক জানুক বা শেখুক, তার কাছ থেকে লোক আসুক, বিভিন্ন পরামর্শ নিক। আমি তার তরফ থেকে আমার তরফ থেকে বলি যে সে যেন সবাইকে সহযোগিতা করে, পূর্ণ সহযোগিতা করে, কারণ সহযোগিতা করলেই একজন খামারি সফলতা করতে পারবে। আর আপনার যাদের বাচ্চা প্রয়োজন হবে তারা ভাই থেকে বাচ্চা সংগ্রহ করবে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে। তাদের ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।